আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি এখন ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান ক্লাস নিতে যাচ্ছি। তোমরা যে যেখানে আছো সকলে কলম, খাতা, বই এগুলো নিয়ে প্রস্তুতি নিয়ে মনোযোগ সহকারে ক্লাস অনুসরণ করবেন। আজকে আমরা তোমাদের জন্য বিজ্ঞান পঞ্চম অধ্যায় পেজ নাম্বার 38 পঞ্চম অধ্যায় খাদ্য গ্রহণ জীবের একটি বিশেষ বৈশিষ্ট্য। খাদ্য ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। এই খাদ্য কোত্থেকে আসে, কীভাবে তৈরি হয় তা তোমরা জানো? আমরা জানি যে সবুজ উদ্ভিদ ছাড়া কোনো জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। একমাত্র সবুজ উদ্ভিদই নিজের খাদ্য নিজে প্রস্তুত করে তার দেহের সমস্ত কার্যকলাপ সুন্দরভাবে সুসম্পন্ন করে। তাই আমরা আজকে এই সবুজ উদ্ভিদের খাদ্য প্রস্তুতি নিয়ে আলোচনা করব। এই সবুজ উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে তাই নিয়ে আমাদের পাঠ সালোক সংশ্লেষণ। আজকের পাঠ সালোক সংশ্লেষণ। তাহলে আমরা আজকে প্রথমে জানব যে সালোক সংশ্লেষণ কি। তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো। সালোক সংশ্লেষণ হচ্ছে যে পদ্ধতিতে সূর্যের আলোয় সবুজ উদ্ভিদে তাদের নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, তারই নাম সালোক সংশ্লেষণ। যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে নিজের খাদ্য নিজে তৈরি করে তার নাম সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ ছাড়া কোনো জীব খাদ্য প্রস্তুত করতে পারে না, কারণ এই পদ্ধতিতে আমাদের সৌরশক্তি এখানে প্রধান রূপে কাজ করে। এই সৌরশক্তি আমাদের শক্তি হিসেবে পৃথিবীতে নির্গত হয়। এই শক্তি আমাদের সকল জীবেরই খাদ্য প্রস্তুত করার জন্য প্রয়োজন হয়। তাহলে আমরা উদ্ভিদ কীভাবে, তোমরা নিশ্চয়ই লিখে নাও, অথবা 38 পেজে তোমাদের মেইন বইতে দেখো। মেইন বইতে 38 পৃষ্ঠায় যে পদ্ধতিতে সূর্যের আলো সবুজ উদ্ভিদেরা তাদের নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে তার নামই হলো সালোক সংশ্লেষণ। তোমরা এখান থেকে একটু দাগ দিয়ে নাও। তাহলে এই একমাত্র সবুজ উদ্ভিদেরাই এই কাজটি করতে পারে। তাহলে আমরা এখন দেখব যে সালোক সংশ্লেষণ কিভাবে হয়। তাহলে সালোক সংশ্লেষণ হয়, উদ্ভিদের পাতায় সবুজ প্লাস্টিক থাকে। উদ্ভিদের পাতায় কি থাকে শিক্ষার্থী? কিন্তু সবুজ প্লাস্টিক থাকে। এই সবুজ প্লাস্টিকের ভিতরে সৌরশক্তি, পানি, কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে আমরা দেখলাম যে উদ্ভিদের পাতায় যে সবুজ প্লাস্টিক থাকে, এই সবুজ প্লাস্টিকের ভিতরে সৌরশক্তি, পানি, কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি হয়। এই গ্লুকোজই হচ্ছে খাদ্য। তাহলে আমরা কিভাবে খাদ্য তৈরি হয় এবং উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে। উদ্ভিদের পাতায় আমরা এখন দেখব যে এই যে পাতায় উদ্ভিদের পাতার ভিতরে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়, কেন উদ্ভিদের পাতায় হয়, অন্য অঙ্গে কেন হয় না? এই বিষয়টা তোমাদের মনের ভিতরে হয়তো প্রশ্ন জাগবে যে উদ্ভিদের পাতায় হয়। উদ্ভিদের তো অনেকগুলো অঙ্গ আছে, ফুল আছে, ফল আছে, তারপরে মূল আছে, এগুলো মাঝে মাঝে অনেক অঙ্গ আছে।
এগুলো অঙ্গ না হয়ে কেন পাতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়? এর পিছনে হলো পাতা চ্যাপ্টা এবং সম্প্রসারিত হওয়ার কারণে বেশি পরিমাণে সূর্যরশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে পাতা অনেক চ্যাপ্টা হয়। এই চ্যাপ্টা হওয়ার কারণে পাতার ভিতরে অনেক বেশি পরিমাণে আলোক রশ্মি শোষিত হতে পারে এবং অল্প সময় অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষিত হতে পারে। এই কারণে পাতার ভিতরেই এই যে সবুজ প্লাস্টিক এর ভিতরেই আমাদের এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হতে পারে। দ্বিতীয়ত, পাতার কোষগুলো ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি। পাতার কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি। আর 3 নম্বরে, পাতা অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজ হয়। পাতায় কি আছে? অসংখ্য পত্ররন্ধ্র আছে। এই পত্ররন্ধ্র তোমাদের আমি নিশ্চয়ই মনে আছে যে আমাদের স্কুলের বাগান থেকে একটা গাঁদা পাতা তোমাদের গাঁদা পাতা নিয়ে এসেছিলাম আমি ক্লাসে। গাঁদা ফুল, শীতের সময় গাঁদা ফুল, সেই গাঁদা ফুল নিয়ে এসে তারপরে বিপরীত দিকে তোমাদের দেখিয়েছিলাম যে অনেক অসংখ্য ছোট ছোট ছিদ্র। সেই ছোট ছোট ছিদ্রগুলো যে পত্ররন্ধ্র, সেগুলো তোমাদের একদিন আমি ক্লাসে দেখিয়েছিলাম। সেই পত্ররন্ধ্রের ভিতরে পাতাগুলো তো চ্যাপ্টা থাকে, অনেক প্রশস্ত থাকে। সেই কারণে পাতার ভিতরে সৌরশক্তি বেশি পরিমাণে প্রবেশ করতে পারে এবং সেখানে কার্বন ডাইঅক্সাইডও খুব তাড়াতাড়ি শোষিত হতে পারে। এই কারণে আমরা পাতায় দেখি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হয়। আর পাতায় অসংখ্য সেই পত্ররন্ধ্র বেশি থাকায় গ্যাসীয় আদান প্রদান, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড শোষণ হয়, অক্সিজেন তৈরি হয়। এই পদ্ধতিগুলো আদান প্রদান বোঝানো হয়েছে। কি হইল? কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় আর অক্সিজেন তৈরি হয়। এই অক্সিজেন মানবজাতির বেঁচে থাকার জন্য খুবই উপকার। পাতা যদি এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন না করত, উদ্ভিদ যদি এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি সম্পন্ন না করত, তাহলে আমরা মানবকুল বেঁচে থাকতে পারতাম না। কারণ গাছের পাতা এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করে। এই অক্সিজেন আমরা গ্রহণ করে মানবজাতি সম্পূর্ণভাবে সুস্থভাবে বেঁচে আছি। আমরা অক্সিজেন না হইলে বেশিক্ষণ বাঁচতে পারি না। এই অক্সিজেন কোত্থেকে আসে? এই উদ্ভিদ, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যে আমাদের বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে আর অক্সিজেন তৈরি করে, অর্থাৎ বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডকে কমিয়ে দেয়, শোষণ করে পাতার ভিতরে নিয়ে যায় আর অক্সিজেনটা বের করে দেয়। তাহলে অক্সিজেনের পরিমাণ আমাদের বায়ুমণ্ডলে বেড়ে যাচ্ছে। সেই অক্সিজেন আমরা গ্রহণ করে মানবজাতির শ্বাস প্রশ্বাস খুব স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছি। আর উদ্ভিদ যদি পরিমাণ মতো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন না করতো আর পরিমাণ মতো অক্সিজেন না তৈরি হতো, তাহলে আমরা মানবকুল বেঁচে থাকতে পারতাম না। সে কারণে আমাদের বলতে হবে যে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তাহলে এবার আসি, শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সালোক সংশ্লেষণের গুরুত্ব অনেক বেশি এবং অপরিসীম, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, এটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে এবারে আসি আমরা পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান স্থান রূপে গণ্য করা হয় কেন? এটাও তোমরা বুঝতে পারছো যে পাতা চ্যাপ্টা, তারপরে স্ফীত, এটার ভিতরে অনেক বেশি পরিমাণে সৌরশক্তি সঞ্চিত হতে পারে, আবার অল্প সময় অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে। আর দ্বিতীয়ত, পাতার কোষগুলো সালোক সংশ্লেষণের সংখ্যা অনেক বেশি। তারপরে পাতার অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের বিনিময় খুব বেশি হয়ে থাকে, আদান প্রদানটা খুব বেশি হয়ে থাকে। এই কারণে আমরা পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান স্থান রূপে গণ্য করব। তাহলে আমরা তিনটে প্রশ্ন বুঝতে পারলাম। একটা হচ্ছে সালোক সংশ্লেষণ কি,
2 নম্বরে সালোক সংশ্লেষণের প্রয়োজনীয়তা, আর 3 নম্বরে পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান স্থান রূপে গণ্য করা হয় কেন। তোমরা 38 পৃষ্ঠায় দেখবে সুন্দর করে আমি যেভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেই কথাগুলো আছে, সুন্দরভাবে আছে। এবারে আমরা সালোক সংশ্লেষণ পদ্ধতি কিভাবে হয়, উদ্ভিদ কিভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি পদ্ধতিটি কি। স্থলজ উদ্ভিদ, স্থলজ মানে ভূমিতে মাটিতে যেসব উদ্ভিদ বা থাকে, মাটিতে যে সমস্ত উদ্ভিদ লাগানো হয় তারা মূলের মাধ্যমে পানি শোষণ করে, আর জলের ভিতরে যে সমস্ত উদ্ভিদ থাকে সেই উদ্ভিদগুলো মূল থেকে পানি থেকে মূল দিয়ে পানি শোষণ করে নেয়। এই যে মূল দিয়ে পানি শোষণ করে আর স্থলজ উদ্ভিদগুলো মূল থেকে পানি শোষণ করে, এই পানি সৌর শক্তির মাধ্যমে বায়ুর কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে, সৌরশক্তির উপস্থিতিতে বায়ুর কার্বন ডাইঅক্সাইড পানি রাসায়নিক বিক্রিয়া করে এরা কি করে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে আমরা বুঝতে পারলাম রাসায়নিক পদ্ধতি। তাহলে সালোক সংশ্লেষণের আলো একটি অপরিহার্য উপাদান। সূর্যের আলো অর্থাৎ সূর্যের আলো ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্ভব নয়। এটা অধিকাংশই দিনের বেলায় এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে থাকে উদ্ভিদের। সালোক সংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পাতায় প্রবেশ করে, এরপর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া ঘটে গ্লুকোজ উৎপন্ন হয় এবং সাথে অক্সিজেন তৈরি হয়। তাহলে এই গ্লুকোজ হচ্ছে গাছের খাদ্য। এই খাদ্য আমরা আবার উদ্ভিদ থেকে পেয়ে থাকি। অক্সিজেন সমস্ত বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, সেই অক্সিজেন আমাদের শ্বসন প্রক্রিয়া অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাহলে আমরা এবারে সালোক সংশ্লেষণের সামগ্রিক একটি প্রক্রিয়া সেটা একটু লেখি। শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু লিখে নাও, সালোক সংশ্লেষণের সামগ্রিক প্রক্রিয়া। সালোক সংশ্লেষণের সামগ্রিক সালোক সংশ্লেষণের সামগ্রিক প্রক্রিয়া। সামগ্রিক প্রক্রিয়াটা কিভাবে হয়, এটা কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, অক্সাইড প্লাস পানি, সৌরশক্তি, এবং ক্লোরোফিলের সহায়তা। সৌরশক্তি এবং ক্লোরোফিল। কার্বন ডাইঅক্সাইড কোথায় থাকে? বায়ুতে। এবং পানি থেকে উদ্ভিদ মূল থেকে শোষণ করে আনে। এবং আমরা সৌরশক্তি সূর্য থেকে পাই, ক্লোরোফিলের সহায়তায় ক্লোরোফিল উদ্ভিদের পাতার ভিতরে থাকে। এখন আমরা এটা থেকে গ্লুকোজ, অক্সিজেন, পানি তৈরি হবে বিক্রিয়া করে। গ্লুকোজ, অক্সিজেন এবং পানি। গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস পানি, এটা তৈরি হবে। এই গ্লুকোজই হচ্ছে খাদ্য। এখন আমরা তাহলে সালোক সংশ্লেষণের সামগ্রিক প্রক্রিয়া, এটা অনেক সময় প্রশ্নে আসে, ক্ষয়, সৃজনশীল প্রশ্ন, ক্ষয়
দেখা যায় যে প্রশ্নের ভিতরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হয়তো উপরে উদ্দীপকে কিছু কথা থাকে, যে কথার ভিতরে তোমরা বুঝতে পারবে যে প্রক্রিয়াটি একটা প্রক্রিয়া দেওয়া থাকে, তোমরা প্রশ্ন পড়লে বুঝতে পারবে যেখানে সালোক সংশ্লেষণের কথা বলা হয়েছে। তাহলে ওভাবে প্রশ্ন হবে যে উদ্দীপকে বর্ণিত প্রক্রিয়াটি সামগ্রিক প্রক্রিয়া দেখাও, সামগ্রিক প্রক্রিয়া দেখাও। উদ্দীপকে বর্ণিত প্রক্রিয়াটি সামগ্রিক প্রক্রিয়া দেখাও। তাহলে আমাদের এভাবে যদি প্রশ্ন হয় তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড বায়ু থেকে পাই, পানি মূল থেকে উত্তোলন করে শোষণ করে উদ্ভিদ, সৌরশক্তির সূর্যের আলো আর ক্লোরোফিলের সহযোগিতায় গ্লুকোজ তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, পানি তৈরি হয়। এই গেল আমাদের সালোক সংশ্লেষণের সামগ্রিক প্রক্রিয়া। এবারে আসি সালোক সংশ্লেষণ নির্গমনের জন্য একটা পরীক্ষা। তোমাদের বই পেজ নাম্বার দেখো 39 নাম্বার পেজে শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 39 পৃষ্ঠায় দেখো একটা পরিচ্ছেদ আছে সালোক সংশ্লেষণের অক্সিজেন নির্গমন পরীক্ষা। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গমন হয় সেটা কীভাবে আমরা পরীক্ষা করতে পারি, সেই পরীক্ষার জন্য একটা এখানে তোমাদের দেখানোর জন্য একটা পরীক্ষা বর্ণনা করা হয়েছে। পরীক্ষার উপকরণ একটা বিকার। যদি আমরা এই মহামারী না হতো তাহলে আমরা নিশ্চয়ই ক্লাসটা স্কুলে বসে স্কুলের বিজ্ঞানাগারে তোমাদের নিয়ে যেতাম। সেখানে আমরা এই বিকার, তারপর ফানেল, টেস্ট টিউব, পানি, তারপর সতেজ জলজ উদ্ভিদ হাইড্রেলা একটা উদ্ভিদের নাম, এইগুলো আমরা নিয়ে একটা পরীক্ষা করতাম। পরীক্ষা করে তোমাদের দেখানো যেত যে কীভাবে আমাদের এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন নির্গমন হয়। প্রক্রিয়াটা খুব সহজ, একটু যদি বুঝাই তাহলে তোমাদের মনে থাকবে এবং বইটা পড়ে হয়তো পরীক্ষার প্রশ্নে এভাবে আসতে পারে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কীভাবে অক্সিজেন নির্গমন হয় সে পরীক্ষার মাধ্যমে দেখা। তাহলে আমরা সেই প্রশ্নটার উত্তরের জন্য একটু বুঝাচ্ছি। প্রথমে আমরা একটা বিকার নেব, বিকারের 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ পানি দিয়ে বিকারটা ভরব। এখন যদি আমরা স্কুলের ল্যাবরেটরিতে থাকতাম তাহলে তোমাদের হাতে কলমে বিকারে পানি ঢেলে আমি বুঝিয়ে দিতে পারতাম তোমাদের যে এখানে আমি 1/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ পানি ভরেছি বিকারটিতে। তারপরে আমরা সেই বিকারে পানি 2/3 পানি দিলাম। তারপরে সতেজ হাইড্রেলা যে উদ্ভিদটা আনছি আমরা পর্যবেক্ষণের জন্য, সেই উদ্ভিদটার নাম হাইড্রেলা উদ্ভিদ। সেই উদ্ভিদটা আমরা সেই বিকারের ভিতরে এমনভাবে রাখলাম যাতে ওই উদ্ভিদের পাতাগুলো উপরের দিকে থাকে আর ডাঁটগুলো নিচের দিকে থাকে। সেভাবে উদ্ভিদটাকে আমরা হাইড্রেলা উদ্ভিদটাকে বিকারটির ভিতরে রাখলাম। এখন আমরা সেই হাইড্রেলা উদ্ভিদটাকে ফানেল দিয়ে ঢেকে দিলাম। ফানেল দিয়ে ঢেকে দেওয়ার পরে আমরা ওই বিকারটির ভিতরে ফানেল দিলাম। ফানেল দেওয়ার পরে আবার একটু পানি দিলাম যেন ফানেলের যে দণ্ড আকৃতির অংশ আছে সেটুকু যেন সম্পূর্ণ পানির ভিতরে ডুবে যায়। সেভাবে আমাদের পানি আরেকটু বৃদ্ধি করতে হবে। ওই 1/3 প্রথমে একটু কম দিয়েছিলাম, এখন 1/3 বাকি পরিমাণটুকু মানে 3 ভাগের 2 ভাগ পূর্ণ করলাম। মানে ফানেলের দণ্ডায়িত অংশটুকু ঢেকে যায়, ওটা কোনো বের হয়ে না থাকে সেভাবে পানি ঢাললাম। ঢালার পরে আমরা একটা টেস্ট টিউব নেব, সেই টেস্ট টিউবটা সম্পূর্ণ পানিতে ভরব। ভরার পরে এমনভাবে সেই ভরা টেস্ট টিউবটি বিকারটির ভিতরে উপর করব, ফানেলের দণ্ডের ভিতরে দণ্ডটার ভিতরে যেন থাকে, যেন ওই বুড়ো আঙুল দিয়ে মুখটা চেপে ধরবো, চেপে ধরে ওটার ভিতরে ঢুকাবো। ঢুকানোর সময় যেন কোনো পানি বের হয়ে না যায় সেভাবে আমরা ওই পানি ওই টেস্ট টিউবটা বিকারের ভিতরে স্থাপন করব। করার পরে কিছুক্ষণ রোদে রেখে দেবো, সূর্যালোকে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ পর দেখব যে ওই বিকারের ভিতরে কিছু অংশ খালি হয়ে যাচ্ছে এবং ওই হাইড্রেলা উদ্ভিদ থেকে বুদবুদ করে উপরের দিকে গ্যাস জমা হচ্ছে।
তারপরে আমরা এক পর্যায়ে দেখব যে অনেকখানি সেই টেস্ট টিউবটা ফাঁকা হয়ে গেছে। তখন আমরা খুব সাবধানে, খুব সতর্কতার সঙ্গে ওই টেস্ট টিউবটা উঠিয়ে ফেলব। উঠিয়ে ফেলার পরে আমরা ওই টেস্ট টিউবটার ভিতরে একটা ম্যাচ কাঠি নিভানো, জ্বালিয়ে নিভাবো, শুধু আগুনের ফুলকিটুকু ম্যাচ কাঠির মাথায় থাকবে, সেই অংশটুকু টেস্ট টিউবটার মুখে ধরব। ধরার পরে দেখা যাবে যে ধপ করে আগুন জ্বলে উঠছে। আগুন জ্বলে ওঠার কারণে আমরা বুঝতে পারবো যে ওই টেস্ট টিউবের ভিতরে অক্সিজেন জমা হয়েছিল, অর্থাৎ উৎপন্ন হয়েছিল। যদি অক্সিজেন উৎপন্ন না হতো তাহলে ওখানে ওই ম্যাচকাঠিটা মুখে, টেস্ট টিউবের মুখে ম্যাচকাঠি নিবানো, ম্যাচকাঠিটা ধরার সাথে সাথে আগুন জ্বলে উঠতো না। আর যদি অক্সিজেন সৃষ্টি, ওখানে অক্সিজেন তৈরি হয়েছে বিধায় আমাদের ওখানে অল্প সময়টা একটু আগুন জ্বলে উঠেছে। তাতে প্রমাণিত হয়েছে যে এই পরীক্ষার মাধ্যমে যে আমরা বুঝতে পারলাম যে অক্সিজেন নির্গমন হয়েছে, অক্সিজেন নির্গমন হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমাদের এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। তাহলে আজকে তোমরা এরপরে জগতে সালোক সংশ্লেষণের তাৎপর্য এবং গুরুত্বটা আমি আগেই বলেছি। এখন একটু তাৎপর্য সম্বন্ধে আলোচনা করি। তাৎপর্য: সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্যালোক ও জীবন এর মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়। সালোক সংশ্লেষণের পদ্ধতি এবং জীবন, এই সূর্যালোক ও জীবন এর মধ্যে সেতুবন্ধন তৈরি করে। তাহলে আমরা দেখতে পাই যে জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য সরকার একমাত্র সালোক সংশ্লেষণের মাধ্যমে তৈরি হয় বা উৎপন্ন হয়। জীবজগতের জন্য আমাদের যে সরকারের খাদ্য, সেটা আমরা জানি সালোক সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে তৈরি হয়। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা অংশ, যে যত মানব জাতি আছে সবাই শর্করা গ্রহণ করি। এই শর্করা আসে আমাদের সবুজ উদ্ভিদ থেকে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে পেয়ে থাকি। প্রাণী হোক আর উদ্ভিদ হোক, জীবের কর্মচঞ্চলের মূলে আছে খাদ্য, কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক। খাদ্য আমরা গ্রহণ না করলে শ্বসন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি না, দুর্বল হয়ে যায়। প্রাণী হোক আর উদ্ভিদ হোক, সবাই খাদ্যের দরকার এবং খাদ্য ঠিকমতো গ্রহণ করলে শ্বসন প্রক্রিয়া ঠিকমতো সম্পন্ন হয়। এই শ্বসনের ফলে তাপ উৎপন্ন হয়, দেহে বৃদ্ধি হয়, শক্তি উৎপন্ন হয়, ইত্যাদি সব কিছু মূলই আছে আমাদের খাদ্য। তাহলে শ্বসনের ফলে শক্তি নির্গত হয়, তাই তাপ শক্তি সরবরাহকারী শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণী এককভাবে নির্ভরশীল। তাহলে আমরা এখানেই সারাংশ বুঝতে পারি যে উদ্ভিদ এবং প্রাণী ঘনিষ্ঠ সম্পর্ক আছে। উদ্ভিদ ছাড়া মানব জাতি চলতে পারে না এবং প্রাণী ছাড়া আবার উদ্ভিদ চলতে পারে না, কারণ আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটা আবার উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হতে খুবই দরকার। আর উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে, সেটা আমাদের শ্বাসকার্য সম্পাদনের জন্য, শ্বসন প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বুঝতে পারি যে এই প্রক্রিয়াটি উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে খুব অঙ্গাঙ্গিভাবে ঘনিষ্ঠ সম্পর্ক, একে অপরের ছাড়া চলতে পারে না। তাহলে আমরা এই সালোক সংশ্লেষণের তাৎপর্য বুঝতে পারলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই চ্যাপ্টারটা অনেক ছোট, চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তাহলে তোমরা সামনে প্রশ্নগুলো আমরা যা পড়াইলাম তাহলে তোমরা পড়ে নেবে সালোক সংশ্লেষণ কি, তারপরে সালোক সংশ্লেষণের প্রয়োজনীয়তা কি, সালোক সংশ্লেষণ পদ্ধতি কীভাবে সম্পন্ন হয়, তারপরে সালোক সংশ্লেষণের জন্য পাতাই একমাত্র প্রধান স্থানরূপে গণ্য করা হয় কেন, সালোক সংশ্লেষণের জন্য পাতাকে কেন প্রধান স্থানরূপে গণ্য করা হয়েছে, আর সালোক সংশ্লেষণের সামগ্রিক প্রক্রিয়াটি লেখো। তারপরে সালোক সংশ্লেষণের সময় অক্সিজেন নির্গমন হয় পরীক্ষাটি বর্ণনা করো এবং সর্বশেষে সালোক সংশ্লেষণের তাৎপর্য বর্ণনা করতে পারবো। তাহলে তোমরা এই প্রশ্নগুলো করে নেবে এবং আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আশা করি তোমরা ভালো থাকবে এবং বাসায় পড়াশোনা করবে, খুব নিরাপদে থাকার চেষ্টা করবে। আমরা যেন সবাই এই মহামারীর হাত থেকে
সুস্থ থাকতে পারি। তোমরা দোয়া করি তোমরা ভালো থাকবে, আর আমার জন্য তোমরা দোয়া করবে যেন সুস্থ থাকি। আবার সামনের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।